যে ঢাকাবাসী সংগঠন আছে ওনারাই আজকে আবার সিদ্ধান্ত নেবে আগামীকালকে বা পরবর্তী কী কর্মসূচি হবে। তারা যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমরা কর্মসূচি অংশগ্রহণ করব। আজকে বারবার একই কথা বলছি, আপনি যেটা আমাদের অন্য বিভাগীয়তে মেয়র দিয়েছে না, ঢাকায় দিলে সমস্যা কি, সেটা আদালতের রায়। আপনি দেখুন কেন তারা ওয়াসা ভবনে জেলা প্রশাসক নিয়োগ দিবে, কেন, কারণটা কি? ফাজলামি করে আমাদের সাথে। আমরা পাইলে আমরা কারো হুকুমের তোয়াক্কা করবো না। আর কয়েকদিন দেখবো আমরা জনতার মেয়রকে আমরা নিজে যে নগর ভবনে বসে আসবো। আমরা আদালতের রায়কে সম্মান করে এখন পর্যন্ত রাজপথে আছি। আবারও বলবো তাদের শুভবুদ্ধ উদয় হবে, আর না হলে জনতার মেয়রকে কিভাবে নগর ভবনে বসাতে হয় এটা পুরান ঢাকাবাসী ভালো মতো জানে। সরকার আছেন আসলে উনি তো দেখা যাচ্ছে যে এখন আমাদের কিন্তু এই সরকার আসলে বৈধ না, কারণ আমরা কিছুদিন এর জন্য এই সরকারকে দিয়েছিলাম। এখন তো এই হোসেনকে আসলে এই মানে অতি শীঘ্রই আমরা নির্বাচন চাচ্ছি এবং নির্বাচনের দ্বারাই আসলে সুষ্ঠুভাবে এই দেশের একটা সুন্দর দিন আসবে বলে আমরা আশা করি আর কি। আমাদের হাইকমান্ড তারেক রহমান এবং আমাদের আফরোজা আব্বাস ভাবি মির্জা আব্বাস যদি আমাদেরকে আরো বড় ধরনের দিক নির্দেশনা দেয় তাহলে অবশ্যই আমরা আরো বড় অবস্থানে যাব, কারণ আমাদের এটা ন্যায্য দাবি। ইশাক হোসেনকে আইনিভাবে দেওয়া হয়েছে এখানে মেয়র হিসেবে, কিন্তু উনি এখনো এই নিজের শপথ গ্রহণ করতে পারছে না, বিভিন্ন রকম সমস্যার কারণে দেখাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে, আসলে এত সমস্যা হওয়ার কথা না। এখন যারা আছেন এরা আমি মনে করি সবাই দায়ী, কারণ ওনারা তো আসলে দেখা গিয়েছে যে বর্তমানে যে এই জিনিসগুলোর দেওয়া উচিত এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি না দিয়ে ওনারা বিভিন্ন বইয়ের বিভাগে বিভিন্ন রকম ইয়ে দিয়ে ব্যস্ত আছেন। এখানে আমাদের একটাই দাবি এবং সেটা আমরা মনে করি যৌক্তিক দাবি। আপনারা জানেন যে বিগত প্রায় 2 মাস আগে রমজানের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় উচ্চ আদালত থেকে রায় দেওয়া হয়েছে এবং গত প্রায় 20 দিন আগে গেজেট পাস হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। সেখানে তাকে তার যোগ্য আসনে নগর ভবনে বসানো হচ্ছে না। তো আমরা আমাদের নগর পিতাকে তার যোগ্য আসনে বসানোর জন্য দাবি করছি এবং এই দাবি আদার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেবো ইনশাল্লাহ। একমাত্র দোষী করব স্থানীয় সরকার উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে। আপনারা দেখছেন যে বিগত এখানে কোনো সরকারি বা কোনো আইনি বাধা নেই, কারণ আইনি যে বাধাগুলো ছিল সেগুলো আমাদের সমাধান হয়েছে। এখন একমাত্র বাধা স্থানীয় সরকার উপদেষ্টার, কারণ তিনি এখানে বসেন বলেই হয়তো ইশরাক ভাইকে এখানে বসতে দেওয়া হচ্ছে না। তাই আমরা চাচ্ছি আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের দুজনের পদত্যাগ হোক এবং আমাদের নগর পিতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যোগ্য আসনে বসানো হোক। বর্তমান যে সরকার, এই সরকারের ব্যর্থতা, এই সরকার এটা আটকায় রাখছে। কারণ বাংলাদেশ সর্বোচ্চ আদালত রায় দিছে যে ইশাক আহমদ হলো নির্বাচিত মেয়র। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করছে যে ইশাক আহমদের বৈধ মেয়র। তো সরকার শপথ গ্রহণ করাইতেছে না, সরকারের তো বাধা দিয়ে রাখছে। সরকার এই একটা মীমাংসিত কাজটারে এটারে নিয়ে বিভিন্ন তাল বাহানা কইরা একটা অরাজকতা সৃষ্টি করতেছে যাতে দেশে আরো অরাজক। আমাদের প্রিয়তা মনে করেন বা ঢাকাবাসী চায় যে এই মীমাংসিত সমস্যাটা অতি সত্বর সরকার সমাধান করবে, এইটাই আমাদের দাবি এবং এইটাই আমরা চাই। না মানে পরবর্তীতে আবার বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পুরা সবারই দায়, একজনে তো আর না, এটা তো এরা পরামর্শ করে এই শপথ গ্রহণ করে নাই, এটা একজনে তো আর করাইতেছে না, এটা তো একটা প্রতিষ্ঠান। আসিফ মাহমুদের একলা দায়ী, ওকে পুরো সরকার প্রধান উপদেষ্টা এটার জন্য দায়ী। প্রধান উপদেষ্টা যদি বলে যে এটা করো তাহলে তো করে ফেলাইবে, প্রধান উপদেষ্টা করতে চায় না, এই জন্য হয় না। জনতার মেয়র ইশরাক হোসেনকে বাধা দিচ্ছে বর্তমান স্থানীয় সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ আর আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল। এই দুজনের কারণে আমাদের ইশরাকের শপথের বাধা অন্তরায়, মানে বড় অন্তরায়। আসিফ মাহমুদের অনেকটা ক্ষতি হবে, যে একটা ধান্দা ফিকির এখন করতেছে সেটা তার বাধাগ্রস্ত হবে। মূল সমস্যা হচ্ছে বর্তমান যে সরকার আছে এই সরকার
একক আধিপত্য বিস্তার করার জন্য, অর্থাৎ নির্বাচন পর্যন্ত যতদিন পর্যন্ত নির্বাচন না দিচ্ছে, এই একক আধিপত্য বিস্তার করার জন্য যে আমাদের যে সাংবিধানিক যে জিনিসগুলো, যেমন উনি সংবিধান অনুযায়ী এখন মেয়র, তাকে শপথ দিতেছে, তাদের কার্যকলাপকে ঢাকার জন্য এই জিনিসগুলো করতেছে। কারণ আমরা শুধু আমরা না, আমরা ঢাকাবাসী জানি যে ইশরাক হোসেন যখন নির্বাচন করে তখন বিপুল ভোটে গিয়েছিল, কিন্তু ওই সরকারি শেখ হাসিনা সরকার কারচুপির মাধ্যমে মেয়র তাপস ঘোষণা করেছিল। কিন্তু যখন এই সরকার আসলো, সরকার যেহেতু প্রশাসন বা নির্বাচন কমিশন কর্তৃক যে ঘোষণা করলো, গ্যাজেট ঘোষণা করলো, ঘোষণা করার পর তাদের তো উচিত যে মেয়রকে শপথ গ্রহণ করা, এবং চিরাঙ্গের মেয়র কিন্তু একই অবস্থায় আসছে। এই 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 ঢাকার মেয়র এই মানে কি স্বার্থে কি জন্য তারা তাল বাহানা করছে সেটা আমাদের জানা নেই। আসিফ মাহমুদ আসলে সে ছাত্র থেকে আসছে, সে এখন একটা ছাত্র সংগঠন তারা একটা করছে, তাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য এইগুলো বিভিন্ন কর্মকাণ্ড করতেছে। তাই ওই কর্মকাণ্ডের অংশ হিসেবেই এই যে মেয়র যে শপথ করাতেছে না, এটাও তার একটা অংশ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।